সম্মানিত আমার সভাপতি এবং আমার উস্তাদগণ এবং এই সাপ্তাহিক সভার অতিথি বৃন্দ এবং আমার মতো দূরদূরান্ত থেকে আগত আমার ছোট বড় ভাই ও ছাত্র ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বৃহস্পতিবার, অর্থাৎ আমাদের মাদ্রাসার প্রত্যেক বৃহস্পতিবারে একটা প্রোগ্রাম হয়ে থাকে। সেই সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি সপ্তাহে একটি মওযু রাখা হয় যে কোনো না কোনো একটা বিষয় আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়, আল্লাহর কোরআনের বিষয় মওযু রাখা হয়। যার জন্য আজকে আমার উস্তাদের সভাপতি সাহেব আমারে বলেছেন যে আপনারা সামনে শিক্ষা নিয়ে কয়েকটা কথা বলার জন্য। আমার ভিতরে এমন কোনো ইলম নাই, এমন কোনো আমল নাই যে আপনাদের সামনে বলে আপনাদেরকে সন্তুষ্ট দেব এবং আমি নিজে সন্তুষ্ট হব। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের যতটুকু তৌফিক দান করেন আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের যতটুকু আমাকে যতটুকু তৌফিক দান করেন বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাইলে আজকে হলো যে শিক্ষা নিয়ে কয়েকটা আলোচনা করার জন্য বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীম অর্থাৎ ইসলামিক শিক্ষা যে দান করেছেন মুসলমান জাতির জন্য, সেই শিক্ষা হলো সর্বোত্তম ধর্ম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার জমিনে সেই ব্যক্তি হলো সর্বোত্তম ব্যক্তি যে কুরআন শিখে এবং অন্যদের শিক্ষা দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই হলো সর্বোত্তম যে আল্লাহর কালামুল্লাহ শরীফকে নিজে শিক্ষা গ্রহণ করে এবং অন্য একজনকে শিক্ষার লাইন দেখিয়ে দেয় কিংবা সে নিজে শিক্ষায়। এর জন্য আমার এই কথা বলার কারণ হলো যে সবকিছু শিক্ষা গ্রহণ করা আমাদের জন্য জরুরি, কিন্তু আমাদের ইসলামিক শিক্ষাও আমাদের সঙ্গে থাকতে হবে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলেছেন যে কুরআন শরীফ কিভাবে আমরা তিলাওয়াত করব, কিভাবে কোরআন শরীফের শিক্ষা অর্জন করব। কোরআন শিক্ষা যে কোরআন শরীফ পাঠ করতে হলে মন থেকে, নিজের অন্তঃস্থল থেকে কোরআনকে তিলাওয়াত করতে হবে। এই কোরআন শরীফ যদি কেউ তিলাওয়াত করতে হয় মন দ্বারা পাক পবিত্র হয়ে এই কালামুল্লাহ শরীফকে তিলাওয়াত করতে হবে। সুবহানাল্লাহ। এই কালামুল্লাহ শরীফের ফজিলত যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও নবী আমি এই কালামুল্লাহ শরীফ পাহাড়কে দিয়েছিলাম, আসমানকে দিয়েছিলাম, অনেক কিছুকে দিয়েছিলাম, সবকিছু বললো আল্লাহ এই কালামুল্লাহ শরীফ যদি আমার উপরে নাযিল করা হয়, আমার উপরে পেশ করা হয়, তাহলে আমি পাহাড়, আমি আসমান এবং সবকিছু বলেছে আমি ফেটে চিহ্ন হয়ে যাব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম আকায়ে নামদার তাজদার মদিনা দুই জাহানের বাদশা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। আল্লাহ বলেছেন, ও নবী আপনার উপরে যদি এই কালামুল্লাহ শরীফটা আমি নাযিল করতাম না, তাহলে এই কালামুল্লাহ শরীফের দ্বারা এই কালামুল্লাহ শরীফ কোন ইমানদার মুসলমান ব্যক্তিও এই কালামুল্লাহ শরীফ কুরআন মাজিদকে স্পষ্ট করতে পারবে না, পারলো না। এই কুরআন শরীফের মধ্যে এতটা ফজিলত আমার নবীর উপরে এই কালামুল্লাহ শরীফটা নাযিল হওয়ার কারণে আমাদের নবী দয়া তাকায়, আমাদের নবী এতটা দয়ালু যে ওই দয়ালু ব্যক্তির উপরে নাযিল করা এই কুরআন শরীফ, এই কুরআন শরীফের নূর কমিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কুরআন শরীফ স্পষ্ট করার তৌফিক দান করেছে। এর জন্য আমি আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই যে আল্লাহর পাক কালামকে কেউ নাপাক অবস্থায় স্পর্শ করবেন না। আল্লাহ বলে
তুমি যদি আমার কালামুল্লাহ শরীফকে নাফাক অবস্থায় যদি তুমি আমার কালামকে স্পষ্ট করো তাহলে আমি আল্লাহ নারাজ হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নারাজ হয়ে যান তাহলে কি হবে আপনি বুঝতে পারছেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উনার এবং উনার হাবিবের তরিকা মতো চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমি যা কিছু কইলাম